আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বলছি আব্দুল মুকিদ দুবাই থেকে। আজকে বেরিয়েছি আপনাদেরকে মেলা দেখাবো, সেই উদ্দেশ্যে। রাতের মেলা, দুবাইয়ের নাইট মার্কেট বলে। তো আনফর্চুনেট গরম চলে আসছে দুবাই, যার জন্য মেলাগুলো বন্ধ হয়ে গেছে। আপনারা দুবাইয়ের গেট দেখলেন, মেলার গেট দেখলেন, এখন তো দেখাতে পারলাম না। তো তারপরেও দুবাইয়ের রাতের রাস্তা, আমার বাসা থেকে রেস্টুরেন্ট পর্যন্ত যতটুকু পথ আছে অতটুকু আমি ভিডিও করে নিয়েছি। এর মধ্যে কিছু ইন্টারেস্টিং পার্ট আছে যেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে রেস্টুরেন্টগুলো বেশিরভাগই ভিতরে এবং বাইরে বসার জায়গা, আপনারা খেয়াল করছেন, বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো যেসব রেস্টুরেন্টে বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এবং ভিতরে বসার জায়গা আছে, তাদের ব্যবসা অন্যান্য রেস্টুরেন্ট থেকে অনেক ভালো। তো বাইরের জন্য যথারীতি বলদিয়া বলে, যেমন আমাদের সিটি কর্পোরেশন বলে, ওখানে বলে বলদিয়া থেকে পারমিশন না লাগে, ওরা আসে পার্কিং করে দেয়, তারপরে ওই পারমিশনটা অ্যালাউ হয় আর কি। আর যাদের কোনো কারণে না দেওয়ার থাকে তাদেরকে দেয় না। ছোট্ট একটা কথা বলতে চাচ্ছি, যেটা হলো এখানকার যে ট্রাফিক রুল খুবই সাংঘাতিক। আপনারা সাবওয়ে এগুলাতে ট্রাফিক রুলও বিষয় না। ধরেন একজন মানুষ পার হবে, ওখানে হিউজ গাড়ির ভিড় আছে। আমাদের দেশে কি হবে, ওই মানুষটা দাঁড়িয়ে থাকবে, গাড়িগুলো একটার পিছনে একটা যেতে থাকবে। আর ওদের দেশে গাড়ি দাঁড়িয়ে যাবে, আপনাকে যাওয়ার জন্য বলবে। আপনি যদি বলেন গাড়িকে ইশারা দেন চলে যেতে, সে যাবে না, সে দাঁড়িয়ে থাকবে, আপনাকে যেতে বলবে। সো অনেক রাস্তায়, অনেক গলির রাস্তাগুলোতে অনেক জ্যাম দেখা যায়, সেগুলো ওই কারণেই জ্যাম হয়ে থাকে। এই যে আরেকটা মেলার রাস্তায় আমি চলে আসছি, যে মেলার গেট, খুঁটিগুলো দেখতে পাচ্ছেন, সামান্য কিছু আউটলাইটিং রয়ে গেছে। তো এই মেলাটাও ক্লোজ হয়ে গেছে ডিউ টু সামার। তো 3 মাস বন্ধ থাকবে, আবার যখন উইন্টার শুরু হবে আবার মেলা স্টার্ট হয়ে যাবে। এই জায়গায় খুব জমজমাট মেলা ছিল। নাইট মার্কেট বলে এখানে। দুবাই শহরে অনেক জায়গাতেই নাইট মার্কেটগুলো আছে। এখানে রিজনেবল প্রাইসে কাপড় চোপড় থেকে শুরু করে গ্যাজেট থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়, জরুরি দরকার জিনিসপত্র যা আছে। বিভিন্ন মার্কেটের ভিতরে সাধারণত এই দাম বেশি দিয়ে কিনতে হয়, আর এইসব নাইট মার্কেটগুলোতে রিজনেবল প্রাইসে মানুষ কেনাকাটা করতে পারে। তো এগুলোতে বেশ ভিড় হয়, এবং ফুড কোর্ট যে আমার জায়গাটায় থাকে, এখানে লাইভ গান বাজনার ব্যবস্থা থাকে, বিভিন্ন রকম লটারি থাকে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য। এগুলো বেশিরভাগই ফিলিপিনোদের দখলে। আমি এখন আপনাদেরকে যেটা একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, বাঁ দিকে দেখেন সবুজ রাস্তায় সবুজ বাতি জ্বলছে, এর মানে গাড়ি চলাচলের জন্য সবুজ সিগন্যাল আছে। আর লাল বাতি আছে আমি যেখানে দাঁড়ানো, যতক্ষণ এই লাল বাতি থাকবে, আপনারা খেয়াল করছেন লাল বাতি দেখা যাচ্ছে, যতক্ষণ গাড়ি চলাচল করবে ওদিক থেকে সবুজ বাতি থাকবে, আমার সামনে লাল বাতি থাকবে। যখনই ওখানে লাল বাতি হয়ে যাবে, লাল বাতি হওয়ার আগে ইয়েলো ব্লিঙ্ক করবে, তারপরে লাল হয়ে যাবে, ইয়েলো ব্লিঙ্ক করে সবুজ হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছেন তদ্রুপ রাস্তাতেও দেখেন সবুজ আছে, নিচের আছে সবুজ সিগন্যাল, মানে পথচারী এখন পারাপার করতে পারবে। পরের সিগন্যালটাতে দেখেন রাস্তাতে লাল, গাড়িগুলো চলতেছে, ওদের জন্য গ্রিন। এখানে সবাই দাঁড়িয়ে থাকবে, আর এখানে আইন মানতে মানুষ বাধ্য। প্রতিটা মোড়ে প্রতিটা জায়গায় ক্যামেরা বসানো আছে, আপনাকে ঠিকই ধরে ফেলবে এবং আপনি বিপদের সম্মুখীন হবেন। গাড়ি মালিক হোক আর পথচারী হোক, কেউর জন্যই এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটে না। সো আইন মানতে সকলেই বাধ্য। দুবাইতে আসলে মূল ইনকাম সোর্স যে দুইটা আমি যেটা জানতে পেরেছি, একটা হলো ট্যুরিস্ট থেকে ইনকাম করা, আরেকটা হলো এই ট্রাফিক আইন ভঙ্গ করলে যে জরিমানাগুলো হয়। একজন গাড়ি চালায়, দুবাই গাড়ি সস্তা, আপনারা জানেন হয়তো বা, গাড়ি চালায় কিন্তু জরিমানা মোটামুটি ভালো গুনতে হয়। বছরের শেষে যখন আপনি আপনার কাগজপত্র আপডেট করতে যাবেন, তখন আপনি দেখবেন আপনার গাড়ির এগেনস্টে আপনার জরিমানা জমা হয়ে আছে। ওই জরিমানা আপনাকে দিলে তারপরে আপনার গাড়ির কাগজপত্র ক্লিয়ারেন্স হবে। এই যে রেস্টুরেন্টগুলো এখন একটু রাতের সময়, এজন্য খালি দেখছেন, বাইরে বসার জায়গা আছে, এবং রাস্তাঘাট দেখতে পাচ্ছেন অনেক নিট অ্যান্ড ক্লিন। সো রেস্টুরেন্টগুলোর বেশিরভাগই দেখবেন বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। তো আসলে আমি খুব মনে আশা নিয়ে গিয়েছিলাম আজকে আপনাদেরকে আমি নাইট মার্কেট দেখাবো।
পারি নাই। আল্লাহ হায়াতে রাখলে, সহি সালামতে রাখলে হয়তো বা নেক্সট উইন্টারে মেলা হলে আপনাদেরকে দেখাতে পারবো। এই 2-3 মাস বন্ধ থাকবে। এই 2 মাস তো দুবাই স্কুল পর্যন্ত বন্ধ থাকে 2 মাস। এখন 40+ চলতেছে, এটা 48-50 পর্যন্ত হয়ে যাবে। তো আজকে আসলে আমি যেটা চেয়েছিলাম সেই ইচ্ছা পূরণ আমার হয়নি। তো তারপরও ভাবলাম যেহেতু একটা প্ল্যান করে বেরিয়েছি, আপনাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করব, তো কিছু না একটা কিছু আপনাদেরকে প্রেজেন্ট করব, যার জন্য এই ভিডিওটা আমি করে নিয়েছি। হয়তো বা আপনাদের ভালোও লাগতে পারে। আমি মোটামুটি ঘোরাঘুরি করে 2টা নাইট মার্কেট পাশাপাশি দুটোটাই বন্ধ পেয়েছি। ঘোরাঘুরি করে এখন আমি আমার রেস্টুরেন্টের পথে হাঁটছি। কিছুক্ষণের মধ্যেই আমি আমার রেস্টুরেন্টে পৌঁছে যাব। আর দোয়া রাখবেন আমার জন্য। ভালো থাকবেন আপনারা সবাই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।